এই কলঙ্ক কেন উড়াইছে এর জবাব চাই আমরা। এই হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা এই শুক্র বিচার চাই। ছেলে এই পূর্ব নেতা মাদ্রাসায় পড়ে, আমার ছোট ছেলে আমি পড়তে দিছি। বরিশাল থেকে যে হুজুর আনছে, হুজুরের রাইতে আমার মাদ্রাসার বই আমার ছেলে কাম করছে, করার পর ওই হুজুরের লাড়ি লইয়ে চাইরোদারে ঘরে আমার পোলারে কইতে আছে তোরে মারি গেলাম, তুই যদি তোর বাপ মার দ্বারে যাইয়ে কস। তারপর আমার ছেলে মাদার বিন্ডের দিকে সোজা রাস্তা তুইয়া বিল দিয়ে গেছে, কিন্তু আমার ছেলের তাও বিলে আগুজ দিয়ে রাখে। তারপর আমার ছেলে বাড়ি যাইয়া আমার ওয়াইফের দ্বারে কইছে আমি আমার ছেলের জন্য 500 টাকার খাওয়ান নিয়ে আমি মাদ্রাসায় আইয়া উনি আমার ওয়াইফে বলতেছে যে এই ঘটনা হয়েছে। আমি আইসে দেই ও লাড়ি লিয়ে রাস্তার বাজরা ঘরে আমার ছেলের দেয় না, ঘুরাঘারা সব ঘুরাঘারা ঘুমাইতেছে। আমার 2টা ছেলে এই মাদ্রাসা পড়তেছে, একটার বয়স 10 বছর, একটার বয়স 6 বছর। আমার ছেলে অসুস্থ, আমি এটা সুষ্ঠু বিচার চাই। এই সন্তানের লাগে মনে করেন এই ঘটনা ঘটছে, তা আমার সন্তানের লাগে ঘটতে কতটা সময় হইবে? আমরা এই শুক্র বিচার চাই। আর এই মাদ্রাসায় আমার সন্তান পড়ছে, আমি পড়ছি, এবং কি আমার ভাই বোন সবাই আমরা পড়ে গেছি, এরকম কলঙ্ক হবে নাই। এই কলঙ্ক কেন উড়াইছে এর জবাব চাই আমরা। শফিকুল ইসলাম হাফেজ, উনি আমাদের মাদ্রাসায় গত 28শে এপ্রিল নিয়োগপ্রাপ্ত হন হেফজ বিভাগের দায়িত্ব পালন করার জন্য। উনি এই আজকে তো 5 তারিখ, এই 7 দিনের মাথায় একটা অপকর্ম করেছে, যেটা কোনো কর্মী এটা মেনে নেওয়ার মতো না। কারণ আমরা চাচ্ছি এই যে কমিটি, ম্যানেজিং কমিটি যারা আছে বা আমাদের সাথে যারা আছে, তাদের সবারই একটা দাবি এই হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের ভবিষ্যতে যেন এরকম কর্ম আর কেউ না করে। আর আমরা অনেক সময় হয় কি, বিভিন্ন মানুষের ওই আপনার যারা কমিটিতে থাকে না বা কমিটিতে সবাইকে রাখা হয় না, কিছু মানুষ আছে এটা মানে পারিবারিক কলহ বা সামাজিক কলহে নেগেটিভ বলতে পারে, কোনো ষড়যন্ত্র আমাদের থাকতে পারে, কিন্তু দিনী প্রতিষ্ঠান নিয়ে আমাদের কোনো ষড়যন্ত্র নাই। কারণ আমাদের একজনের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকতে পারে, কিন্তু দিনী প্রতিষ্ঠান নিয়ে কোনো শত্রুতা থাকা উচিত নয়। এটা আশা করি যারা বিভিন্ন নেগেটিভ কথা বলতেছে তাদের শুভবুদ্ধির উদয় হোক।